আমি প্রথমেই আমার বক্তব্য, আসলে আমার এটা নেচার, যেভাবে বক্তব্যে মানুষ যায় সেট করা, আমি সেট করা বক্তব্য দেই না। প্রেজেন্ট ডিসকাশন থেকে দু একটার উপর শুরু করি, পরে হয়তো সেটাও যায়। আই ওয়ান্ট টু ফার্স্ট স্টার্ট উইথ, আপনার নামটা কি ম্যাডাম? মাহফুজা খান। উনি বেশ ক্ষোভের সাথে একটা কথা বলেছেন, হুইচ ইজ ভেরি ট্রু, যে উনি যদি পিপিআর অনুযায়ী কাজ করেনও, তারপর অডিট আসলে 5% দিতে হয়। তার মানে ওনাকে বাঁচতে হলে মিনিমাম 5%, বেশিও দিতে হয়। ইন কেসেস মাইট বি লাইক দ্যাট, যে আপনি খুব অনেস্টলি কাজটা করেছেন, তারপরও দিতে হয়। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট ফর দ্য নেশন। বাট ইন মেনি কেসেস, এবং আমি মন্ত্রণালয়ে আসার পরে, হুইচ ইজ মাই এক্সপিরিয়েন্স, ইন মোস্ট কেসেস পিপিআরটা ফলো করেও আপনারা টেন্ডারে এমন কিছু ক্লজ করে দেন, যেটা আমার ডিজি সাহেব খোলা করে বলেননি, উনি তো আমলা একটু ভিতরে রেখেছেন, আমরা তো রাজনীতিবিদ বলে দিই। অ্যান্ড আই এম ভেরি আউটস্পোকেন বিকজ আই এম ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট মাই অনেস্টি, অ্যান্ড দ্যাটস হোয়াই আই ক্যান সে। এমনভাবে দেন যে ইট গোজ টু দ্য ফেভার অফ সাখাওয়াত হোসেন বকুল, ও কাজটা পাবে, কাজে আপনি এভাবে সাজাবেন। এখানে আসলে কিন্তু এটা অডিট যখন আসে, তারা তো বাজের চোখ নিয়ে আসে, বাজ পাখি ধরে ফেলে। এটা অনেক কেস, আমি বলবো না। প্রবাদ জানে, আমার মন্ত্রণালয়ের একটা ফাইল আমি আজকে থেকে 1 মাস আগে আটকেছিলাম, 7 দিন। আমার যেই জায়গাটা সন্দেহ হয়েছে যেটা কেন এমন হলো, আমি সাইন করেছি। 7 দিন আমার কনসার্ন অফিসারদেরকে আমি কোয়েশ্চেন করেছি, বাইরের কোনো এক্সপার্টের সাথেও জিজ্ঞাসা করেছি, কিন্তু আমি দেখলাম দেয়ার ইজ এ ভেরি সাইলেন্ট কানেকশন ইন বিটুইন দ্য এক্সপার্টস অফ দ্যাট লাইন। কেউ খোলামেলা বলতে চায় না, বাট আমার একটা সন্দেহ ছিলই। বাট আনফর্চুনেটলি আই হ্যাড টু সাইন দ্য ফাইল। এসএলটিতে লয়েস্টি করা হয়েছে, আমি কোনো ভুল করে নেই, সাইন করেছি, বাট আই হ্যাড এন অবজারভেশন যে ওই পয়েন্টে এটা অন্যায় হয়েছে দেওয়া। পরবর্তীতে যেই লোকটা পায় নাই সেকেন্ড লয়েস্ট, একদম কাছাকাছি 2-3 হাজার টাকা ডিফারেন্স, সে এক কোথায় জন্য আপিলটা করলো, জি রিভিউ প্যানেলে আপিল করলেন। ওইখানে তো এক্সপার্ট আছে, ঠিক যেই জায়গাটা আমি সন্দেহ করেছিলাম ওই জায়গাটাই ধরে আগের অর্ডারটা আমাদের ক্যান্সেল করে দিয়েছে, এবং সেকেন্ড পার্টিকে আমাদের অর্ডার দিতে হয়েছে। যে পার্টি পেয়েছিল সে যখন কোর্টে গেল, কোর্ট রিজেক্ট করেছে যে না, এটা না, যেটা রিভিউ বোর্ড দিয়েছে দ্যাট ইজ দ্য কারেক্ট ডিসিশন। এই ক্ষেত্রে যদি এটা পাস হয়ে যেত, তখন তো অডিটের টাকা দিতেই হবে বাঁচতে হলে। সো আই ওয়ান্ট টু কাম টু মাই অরিজিনাল পয়েন্ট। অনেক গবেষণা জিল্লুর রহমান সাহেব করেছেন, আই রিয়েলি প্রেজ ইট। আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন অ্যাগেন্স্ট দিস থিং। এভরিথিং হি হ্যাজ রেজড ভেরি নাইসলি, প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস। সমস্যা উনি চিহ্নিত করেছেন, কিভাবে উঠানো যাবে উনি সাজেশন দিয়েছেন। দেয়ার মাইট বি সাম শর্টকামিংস, হয়তো কোনো কিছু বাদ পড়েছে, হয়তো কোনো সাজেশন আরও অ্যাড করতে পারতেন, বাট ইট ইজ ভেরি নাইসলি অ্যারেঞ্জড স্টেটমেন্ট হি হ্যাজ প্রেজেন্টেড ইন দিস সেমিনার। সো আই কনগ্রেচুলেট হিম, আই কনভে মাই heartfelt thanks to you for your hard job you have done with all of your colleagues, and I congratulate your teams also for this job. এই কথা থেকে যেটা বললাম এতক্ষণ, which we need টাকা, we have been allocated a large amount of money in this budget. We are under pressure from our honorable Prime Minister to do the best thing for the health. Health service is not only the basic needs of the people, it is the constitutional rights of the people, rights of the people to have the service from the state. একটা সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটা সুস্থ সবল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জাতি গঠন করা কোনো ক্রমে সম্ভব না। ঘুম থেকে উঠে যদি একটা মানুষ ডিপ্রেসড থাকে ফর ফিজিক্যাল ইলনেস, দ্যাট ম্যান ক্যানট পারফর্ম, দ্যাট লেডি শ্যাল নট বি এবল টু পারফর্ম। এটা যদি একটা মেজর সেকশনস অফ পিপল অসুস্থ অবস্থায় থাকে, সাউন্ড হেলথ না থাকে, এই জাতি কোনোদিন সমৃদ্ধ হতে পারবে না, এই জাতি কোনোদিন পরিশ্রমও করতে পারবে না,
আউটকামও দিতে পারবে না। সুতরাং আমাদের স্বাস্থ্য সেবাকে সহজলভ্য করতে হবে জনগণের কাছে। আমরা আমাদের সরকার আমরা সেই ব্যাপারে বদ্ধপরিকর, প্রতিশ্রুতিশীল। আমরা সকলের জন্য সুস্বাস্থ্যের নিশ্চয়তা দিতে চাই। আমাদের প্রয়োজন অনেক কিছু রহমান সাহেব লিখেছেন, এগুলি ইমপ্লিমেন্ট করতে উনি অনেকগুলি পথ দেখিয়েছেন। বাট একটা পথ হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা অনেস্টি না আনি নিজেদের ভিতরে, যতক্ষণ না পর্যন্ত আমরা দেশটাকে নিজের লেভেল থেকে ভালো না বাসি। আমরা 71 সনে যখন যুদ্ধ করে আই ওয়াজ দ্য ফ্রিডম ফাইটার, আই ওয়াজ দ্য কমান্ডার অফ 90 সোলজার্স। এখানে অনেকে দেখেন নাই, বিলিভ ইউ মি অর নট, রিয়েলি দেশটাকে ভালোবাসতাম। আমি যেদিন যুদ্ধে যাই এপ্রিল মাসে, আমার মা বিধবা, 42 years old she was। আমি যখন আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আই ক্যানট ফরগেট দ্যাট সিন। তার দুই চোখ থেকে সজোরে পানি পড়তেছিল না যাওয়ার জন্য। আমি আমার দুই হাতের মধ্যে আমার মাকে বুকে নিয়ে বলেছিলাম যে মা, কেউ যদি না যায় দেশটা কেমনে স্বাধীন হবে? স্বাধীন তো করতে হবে। মা স্বাধীন কি জিনিস সেটা বুঝতে চায় না, তার সন্তানকে চায়। কিন্তু গিয়েছিলাম। উই হ্যাড এ রিয়েল লাভ ফর দ্য নেশন, দেশটাকে স্বাধীন করার জন্য। আমরা দেশটাকে স্বাধীন করছি। এখন দেশটাকে গড়তে হলে তো এই দেশের মানুষকে ভালোবাসতে হবে। একটা সুস্থ সবল জনগোষ্ঠী আমাদের তৈরি করতে হবে। এমএসআর থেকে শুরু করে সকল পর্যায়েই তো আমাদের টাকা আমরা এবার দিয়েছি সর্ববৃহৎ। বাট আনফর্চুনেটলি হোয়াট উই আর ডুইং, জিল্লুর সাহেব একটা জায়গায় উল্লেখ করেছেন, অনেক মেশিন উনি দেখেছেন অনেক জায়গায় পড়ে আছে। আই গিভ ইউ দ্য এক্সাম্পল। 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিও থেরাপির মেশিন কেনা হয়েছে। একটা পড়ে আছে ফরিদপুরে, একটা করে আছে খুলনায়। যে 2টা হাসপাতালের জন্য আনছিল, দে হ্যাভ নো ব্যাংকার। ওই মেশিন লাগাইতে রেডিও ব্যাংকার লাগে। ব্যাংকার নেই, কিনেছে কেন? টু আর্ন এ মার্জিন অফ টাকা, 6 crores পার মেশিন। এখনো দাম 11 থেকে 12 কোটি টাকা, তাই না? তখন এনেছে 18 কোটি টাকা দিয়ে। বুঝেন কত টাকা পাইছে? 6 কোটি। একবারে দেখলে অনেকে মরিয়ে যাবে এত কোটি টাকা। এইভাবে অনেক এক্সরে মেশিন আনা হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো টেকনোলজিস্ট। unplanned investment of the hard-earned money of the poor people of this country, without any planning, without any effectiveness of implementation of the expenditure, এগুলি আনা হয়েছে, আনইউজড পড়েছে। অনেকগুলি বাঙ্গারির কাছে চলে যেতে হবে। আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দিয়ে 2টা মেশিন চেক করেছি। একটা অবসলিট করোনা, ফরিদপুরটা অনেক টাকা ইনভেস্ট করে রিপেয়ার করলে কিছুদিন চলতে পারে। দ্যাট ইজ আওয়ার অনেস্টি। এই যে পারচেজ বলেন, লাস্ট 5 years এর যে এক্সপিরিয়েন্স দেখলাম, ইটস এ চেইন। অফিসারদের সাথে মিলেমিশে, যেটা উনি বললেন, যে অ্যারেঞ্জেস দ্য টেন্ডার ইন সাচ এ ম্যানার যে এটা আজিল্লুর সাহেব পাইতেই হবে, পাবে। দেয়ার ইজ নো ওয়ে আউট। এত বড় এক্সপিরিয়েন্স দেয় যে 5 বছরের মিনিমাম 10,000 কোটি টাকা ট্রানজাকশন থাকতে হবে। আর এই 10,000 কোটি টাকা ট্রানজাকশন করার সৌভাগ্যবান, সোনার চামচ মুখে নিয়ে জন্ম করা বাঙালি আমরা কয়জন? বিকজ এটাকে লিমিটেড রাখে যাতে পছন্দের লোক পায়। দিস ইজ দ্য সিনারিও। যত প্রবলেম বলেছেন, যত সমাধান বলেছেন, সবচেয়ে দরকার আমাদের অনেস্টি। আর অনেস্টি কিন্তু খালি টাকা খাওয়া আর নেওয়া না, নট স্পিড মানি। অনেস্টি অফ সিনসিয়ারিটি, সরলতা থাকতে হবে চিন্তায়। অনেস্টি অফ বিলঙ্গিংনেস, আপনাকে ভাবতে হবে আমি মানুষ, এই দেশের মানুষের কল্যাণের ভিতরেই আমি নিহত। I have to belong the people as my own people to serve. ওইটা থাকতে হবে। দেন আপনার অনেস্টি অফ মোরাল, নৈতিকতার যে সততা, চিন্তাধারার মধ্যে সেটা আমাদের আনতে হবে। এখন আপনি ডাক্তার, মনে করেন এটা হসপিটাল, আপনি আপনার বাইরে দেওয়া হসপিটালের পাশে ক্লিনিক খোলাবেন, সরকারি দায়িত্ব রেখে ওইখানে যে আপনি সার্জারি করবেন আর কমিশন খাবেন,
রুগী আসলে বলবেন পাশের ক্লিনিকে যায়া টেস্ট করতে, যত রকম গবেষণাই জিল্লুর সাহেব করুক, যত রকম সাজেশনই দেন, ইটস ভেরি টাফ টু গিভ সার্ভিস টু দ্য পিপল। এগুলি আমাদের মনিটর করতে হবে। আমাদের সকল মানুষগুলিকে সৎ হতে হবে। দ্য মেন হু আর ইনভলভ ইনটু দি জব, আমাদের টোটাল স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদেরকে অত্যন্ত উত্তম চিন্তা করতে হবে। উই হ্যাভ টু ব্রিং উইদিন আওয়ারসেলভস honesty without ego and vanity. We have to be full of humility. This service, স্বাস্থ্য সেবায় আমরা যারা জড়িত, is next to God. আমাদের উপরে জাতি নির্ভর করে। যত মন্ত্রণালয় আছে, without success of the health ministry, without ensuring the good health of the people, without forming a sound group of population in the country, no country can develop. কাজে এখানে আমাদের সবারই কিন্তু বুঝতে হবে কত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, কত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছে। আমি আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করতে চাই না। এই মন্ত্রণালয় ফ্রম জিরো টু ডেথ সকল মানুষগুলির দায়িত্ব কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়। স্টার্টিং ফ্রম দ্য জিরো এজ টিল ডেথ, each and everybody must be taken into consideration to give best services regarding health. এবং সেই লক্ষ্যে আমি প্রবলেমগুলি বললাম। I have taken notes of all his deliberation, Mr. Jillur Rahman, which he has presented here very nicely. এই জিনিসগুলি কিন্তু আমরা এর মধ্যে 6 মাসের ভিতরে আমরা অবজার্ভ করেছি। অলমোস্ট এভরি ডে উই আর সিটিং ইন মিটিং অ্যান্ড ডিসকাসিং আওয়ার প্রবলেমস, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। একেবারে আমরা কিছু করি নাই তা না। বিগত সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যান্ড ইভেন দ্য লাস্ট ফেসিস্ট গভর্নমেন্ট, এভরি 4 ইয়ার্সে হামের ক্যাম্পেইনিং করার কথা ছিল, টিকা দেওয়ার কথা ছিল। বাট আমি কাউকে দোষী না, আমি আমার নিজকে দোষী। আমিও যদি থাকতাম, আমি মনে করেন আমি তখন 2020-এর ডিসেম্বরের পরে হামের কোনো ক্যাম্পেইনিং হয় নাই, কোনো টিকা কালেক্ট করে নাই। লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্টকে যখন ইউনিসেফ অনুরোধ করেছে ইউ উইল বি ইন প্রবলেম, ইউ বাই দ্য ভ্যাকসিন, তারা কিনে নাই। ডেলিগেটেড প্রাইসে ইউনিসেফেতে নেবে না, প্রাইভেট কিনবে। জানি না কি কারণে বলছে, আমি কোনো সমালোচনা না বুঝে করবো না। বাট দে ডিড এ ভেরি গ্রস মিস্টেক। আমরা যখন দায়িত্ব নিলাম এবং হাম যখন শুরু হলো, we didn't have a sufficient stock of the vaccines to go to the people to give them vaccinated. যাই হোক, যেভাবেই হোক, লং স্টোরি, we had been able to collect the vaccines very, very sharply, which UNICEF praised. It is Bangladesh who have done this job in a very shorter period. Fortunately, we had a excess fund unspent during the time of Corona, and immediately we shifted that fund through ADB. ADB helped us, and we went for buy, we bought, and UNICEF delivered the medicine very quickly, and we started the campaign. বাট এখনো কিন্তু আমরা বিজনেসটাকে 100% কন্ট্রোলে আনতে পারি না। অনেকে আছে গবেষণা করার কথা বলে, গবেষণা তো দরকার, বাট হামের নতুন কোনো ট্রিটমেন্ট প্রোটোকল ওয়ার্ল্ডে নাই। একটা হলো মানুষের পুষ্টি থাকতে হবে যাতে নিউমোনিয়াটা না হয় বাচ্চাদের, আর একটা ভ্যাকসিন দিতে হবে। আমাদের ভ্যাকসিনের টার্গেটটা আমরা যখন ভিটামিন এ দিলাম তখন দিলাম 2,25,00,000 না, কিন্তু আমরা ভ্যাকসিনটা যখন দিলাম আমরা দিলাম 1,85,00,000। দেয়ার ইজ এ গ্যাপ অফ 40 lakhs. হোয়াই? ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে গাইডলাইনটা আমাদেরকে দিয়েছিল, গাইডলাইনটাতে তাদের ক্যালকুলেশনের একটা মিস্টেক ছিল। কাজে আমরা ক্যাম্পেইনটা যখন অ্যাচিভ করলাম, বন্ধ করলাম, কিন্তু বন্ধ করার যেদিন 20th মে আমরা রিয়েলাইজ করলাম আই থিঙ্ক দেয়ার ইজ এ গ্যাপ, এটার মধ্যে আমরা কন্টিনিউ করলাম এবং এখন এটাকে আরও বেগবান করলাম। কারণ যখন আবার হামটা আসে, আমরা দেখতে গেলাম অনেকগুলি হসপিটালে, দেখা গেল দ্য
এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিস। কাজে আমরা এটাকে এখন অনেক বেগবান করেছি। আমরা গতকাল বসলাম না বিশুদ্ধবারে, আবার বলবো বিশুদ্ধবার দিন, সব আমরা প্রেসার রাখতেছি আরো অনেক বাড়ানোর জন্য। বাই দিস টাইম মোর দেন 1 লাখ নিউ বেবিজ হ্যাভ বিন ভ্যাকসিনেটেড আমরা করতেছি। আমাদের সরকার, আপনারা জানেন, মানুষের দৌড় করে আমরা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল করেছেন গ্রাম লেভেলে সর্বপ্রথম এই জনস্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। মরহুমা বেগম খালেদা যে ক্ষমতা এসে এটাকে 50 শয্যা উন্নীত করেছিলেন। দিস টাইম আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, আমরা এখন 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি প্রত্যেকটা উপজেলা হাসপাতাল। শুধু বিল্ডিং করব না, আমরা সেখানে সংযোজন করতে যাচ্ছি কিছু নতুন জিনিস। আমরা প্যাথোলজি করতেছি, মডার্ন প্যাথোলজি ফর ক্লিনিক্যাল অল টেস্ট। আমরা সেখানে এখন অনেক মায়েদের ছেলেদের ফিজিওথেরাপি, মানে অনেক প্রবলেম আছে মানুষের, ফিজিওথেরাপি করার জন্য লোক নেই। আমরা দুইটা ফিজিওথেরাপি সেন্টার করতেছি, 1 ফর দ্য লেডিজ, 1 ফর দ্য জেন্টস, এবং দুইজনই এক্সপার্ট থাকবে, একজন লেডি একজন জেন্টস। দেয়ার উইল বি ব্রেস্ট ফিডিং সেন্টার ওইখানে থাকবে, টিবি কর্নার থাকবে, আইসিইউ থাকবে। আরও শুনে খুশি হবেন, আমরা টেকনিশিয়ান রেডি করে আমরা এখন যে নতুন বিল্ডিংগুলি করতেছি, উই আর কিপিং স্পেস ফর কিডনি ডায়ালিসিস। 10 বেডেড কিডনি ডায়ালিসিস শ্যাল বি established in উপজেলা লেভেল অলসো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। এই মুহূর্তে ইনস্ট্যান্টলি আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালিসিসের জন্য অলরেডি উই আর গোয়িং ফর টেন্ডার। কারণ স্যান্ডোর নামে একটা কোম্পানি আমাদের এখানে একটা বাজার বসিয়েছিল আওয়ামী লীগ আমল থেকে, তো বিশাল অঙ্কের অ্যামাউন্ট দিত আমাদের ডায়ালিসিসের জন্য। চিটং এবং ঢাকাতে নভেম্বর এক্সপায়ার্ড হবে। We are not going to renew. We have already ordered to buy the dialysis machine from our own source. এবং আমরা ডিসেম্বরের প্রথম থেকে আমাদের ফরেন এক্সচেঞ্জ আমাদের বাঁচবে। আমরা নিজেরা অনেক কম টাকা আমাদের মানুষদেরকে কিডনি ডায়ালিসিস দিব, এবং ডায়ালিসিসের জন্য আমাদের সরকার বাজেটও ট্যাক্স কমিয়েছে। আমরা প্রত্যেকটা উপজেলা জেলা হাসপাতালে 10 বেড করে আমরা ডায়ালিসিস সেন্টার চালু করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। এভরিথিং ইজ রেডি। এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে আমরা 50 শয্যার ডায়ালিসিস স্থাপন করতে যাচ্ছি। 8টা বিভাগীয় স্টেশনে স্পেশালাইজড ক্যান্সার ইনস্টিটিউট হচ্ছে 8টা বিভাগীয় শহরে। 5টা শিশু হাসপাতাল আমরা আগামী অক্টোবরের ভিতরে ইনশাল্লাহ 5টা ডিভিশনাল হেডকোয়ার্টারে আমরা শুরু করতে যাচ্ছি, চালু করব। আমরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কিছুদিনের ভিতরে আমরা উদ্বোধন করব। নিউরো সার্জারি নতুন বিল্ডিং আমরা অলরেডি অ্যারেঞ্জ করেছি, আগামী 15 আগস্ট এটা আমরা উদ্বোধন করব। আমরা শুধু এখানে বসে নাই, ইউনিয়ন লেভেলে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, হেলথ সেন্টার, নতুনভাবে এগুলি কোনোটা রিনোভেশন, কোথাও নতুন বিল্ডিং করে প্রত্যেক জায়গায় আমরা ডাক্তার দিব। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, যার মধ্যে 80,000 shall be the women, midwifer and caregiver। আমাদের মূল দায়িত্ব আমরা ঘরে ঘরে গিয়ে আমাদের মায়েদের, আমাদের ভাইদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা করব, উইথ এ ভেরি ইম্পর্টেন্ট মোটিভ টু ইনক্রিজ দ্য নর্মাল ডেলিভারি, যাতে করে বাচ্চারা শাল দুধ মায়ের পায়, টু মানে ব্রিং দ্য ইমিউনিটি অফ দ্য বেবিস। কারণ এটা হলো বেস্ট স্টক, বা বাচ্চাদের গড়ে ওঠা মায়ের শাল দুধ সিজারিয়ান করে সেটা দেওয়া হয় না, সেটা আমরা সিজারিয়ান ডেলিভারিটা আমরা কমাতে চাই। আমরা ক্লিনিকগুলিকে প্রতিষ্ঠিত করতে চাই, প্যাথোলজিকে ওই যে প্রাইভেট ক্লিনিকে রোগী পাঠানোর ব্যবসাটা বন্ধ করার জন্য আমরা করতে চাই। আমি এটা বলেছি, 5টি বিভাগীয় শহরে শিশু হাসপাতাল আমরা উদ্বোধন করতে যাচ্ছি। চায়নাদের সাথে আমাদের একটা কথা হচ্ছে 20টা হাসপাতাল নিয়ে সফট লোনে। তার মধ্যে 2টা হাসপাতাল হবে 1,500 বেডের, অনলি ফর দ্য নিউবর্ন বেবিজ এন্ড দ্য মাদার। 4টা সেকশন থাকবে ফর ব্রেস্ট ক্যান্সার, কিডনি ডায়ালিসিস, জেনারেল হসপিটাল অ্যান্ড প্রসূতি ডেলিভারি মেয়েদের জন্য। 2 বিগ হসপিটাল 1,500 বেড। 18টা হাসপাতাল হবে 1,000 বেডের স্পেশালাইজড জেনারেল হাসপাতাল আন্ডার চায়না এইড, চায়না গ্র্যান্ট লোন অল ওভার দ্য কান্ট্রি। এর মধ্যে অনেকগুলি হাসপাতাল আমরা 500 থেকে 1,000 শয্যা রূপান্তরিত করতেছি। আপনারা জানেন মিড ফুড এবং মেডিকেলে আমরা
নতুনভাবে বিল্ডিং করতে যাচ্ছি যাতে করে অ্যাকোমোডেট করা যায়। আমাদের মেয়েদের শিক্ষিতের সংখ্যা বেড়েছে। আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজে দেখা যায় আমাদের 30টা ফ্লোরে থাকতে হয়। উই আর প্ল্যানিং, আমরা পিপিপি তৈরির নির্দেশ দিয়েছি। আমরা যেমন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মেয়েদের আমরা ওখানে দোতলা আরো একটা করে ফ্লোর বাড়িয়ে দিচ্ছি, ছেলেদের জন্য ফ্লোর বাড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা মেডিকেলে, যাতে করে তাদের থাকার সুবিধা হয়। আমরা ফ্যামিলি প্ল্যানিং, আপনারা জানেন আমরা একসময় প্রথম ছিলাম, বাট বাই দিস টাইম 2%-এর উপরে আমাদের গ্রোথ রেট মানুষের বেড়ে গেছে। ইয়েস, উই ডু অ্যাগ্রি, পপুলেশন ইজ আওয়ার অ্যাসেট। 1857-এর আফটার দ্য ফল অফ দ্য তুকুগড় ইজ ইভেন রেস্টোরেশন অফ দ্য মিজি গভর্নমেন্ট, তাদের ম্যান পাওয়ারের শর্টেজ ছিল, বাইরে থেকে আনতে হইতো, বাট উই হ্যাভ দ্য ম্যান পাওয়ার। এবং আমাদের ম্যান পাওয়ার বিদেশে গিয়ে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা তারা করতেছে বাই রিমিটিং দ্য ফরেন এক্সচেঞ্জ হুইচ ইনক্রিজেস আওয়ার ফেডারেল রিজার্ভ, যেটা আমাদের সিকিউরিটি দেয় ট্রেড অ্যান্ড কমার্স। বাট দেয়ার ইজ এ লিমিট বিয়ন্ড হুইচ ইউ শুড নট গো। এই যে 2% বেড়ে গেল, এটা আমাদের জন্য খুব ভালো লক্ষণ না। বিগত দিনগুলিতে ফ্যামিলি প্ল্যানিং কোনো কাজ হয়নি। যেটা আমরা একসময় দেখতাম হাটে ঘাটে গেলে কাগজ পরে থাকতো, কন্ডম পরে থাকতো, ট্যাবলেট পরে থাকতো, কর্মীরা ঘরে ঘরে যেত, মায়েরা উদ্বুদ্ধ ছিল। দ্যাট পার্ট হ্যাজ বিন ক্লোজড, কি জন্য জানি। ইনশাল্লাহ বাই সেপ্টেম্বর, 30th সেপ্টেম্বর আমাদের অল স্টক রেডি হয়ে যাবে। মোস্ট প্রবাবলি, অ্যান্ড আই ক্যান অ্যাসিউর ইউ, from first week of October or later second week of October, we are going to start a vehement campaigning in family planning by supplying free of cost to the all materials to the women and the gents, যাতে করে আমরা এটার গ্রোথ রেটটাকে যাতে আমরা কমায় আনতে পারি, এইখানে আমরা চেষ্টা করেছি। আমি আরেকটু বলবো আপনাদেরকে, আমরা চাচ্ছি প্রত্যেকটা ঘরে ঘরে সারা বাংলাদেশে মেয়েদের এখন অনেক ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ইউটেরাস ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে, সার্ভিক্যাল ক্যান্সার, এবং আমাদের মানুষরা জানে না তার ডায়াবেটিস কিনা। আমরা 10টা উপজেলায় 90টা ওয়ার্ডে আমরা কিট বক্স দিয়ে আমাদের কর্মীদেরকে সাইকেল দিয়ে মোবাইল সহকারে এআই সহ আমরা আগামী 3 মাসের ভিতরে পাঠানো শুরু করবো। ইট ইজ এ পাইলটিং স্কিম। আমরা সাকসেসফুল উইল স্টার্ট ইট অল ওভার দ্য কান্ট্রি। দ্যাট কি, তারা একটা বক্স নিয়ে যাবে, লেংথ মাপবে, কত টল কতটুকু, ওজন কতটুকু, তার ডায়াবেটিস আছে কিনা ওইখানে মাপবে। ঘরে ঘরে গিয়ে আমাদের স্বাস্থ্যকর্মীরা, ছেলেরা ছেলেদের এখানে যাবে, মেয়েরা মেয়েদের কাছে যাবে, প্রতি ওয়ার্ডে কিন্তু তার ডায়াবেটিস দেখবে, হাই প্রেশার দেখবে, তার ওই মেশিনে তার ব্লাডের টেস্ট করবে, লিপিড প্রোফাইল করবে, সিবিসি করবে, আরবিসি কি বলেন, সিবিসি সরি, আমি নট এ ডাক্তার, আই এম সিভিলিয়ান, ব্লাডি সিভিলিয়ান। তাই এগুলি সব করবে, করে কম্পিউটারে নিয়ে যাবে, দে উইল গিভ এ কার্ড টু দেম। যেখানে যাবে ডাক্তার ইনফরমেশন পাবে এই রোগীটার কি। এবং আমাদের ইউনিয়ন লেভেলে একটা করে আরেকটা ব্যাগ থাকবে, যেটাতে ইসিজি থাকবে, আল্ট্রাসাউন্ড সাউন্ড থাকবে অটোমেটিক, ওই জিনিসগুলো ওখানে করবে। টিউমার আছে কিনা ওইটা ধরা পড়বে, স্ক্যানিং করবে। আমরা 2টা পার্টিকে আমরা ইন্টারভিউ নিয়েছি, ডিসপ্লে দেখেছি, ওয়ান ফ্রম জাপান, ওয়ান ফ্রম ইউকে। এর ভিতরে আমরা একটা সিলেক্ট করে ডেলিগেটেড হইতে ফ্রম আর ওন সোর্স আমরা সেটা কিনে এটা আমরা স্টার্ট করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের দেশে আমাদের অনেক মানুষ এগিয়ে আসতেছে। আপনারা অবাক হবেন, আমাদের দেশে বিজ্ঞানী আছে শুধু, অনেকের মধ্যে আমাদের, যেটা আমি বলছি, ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য অনেস্টি। আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির 2-3টা ছেলে বলবো আমাদের সন্তানের সমান, দে হ্যাভ ইনভেন্টেড এ ভেরি বিউটিফুল ভেন্টিলেটর, যেটা ট্রায়াল হয়েছে, আমাদের বাইরে থেকে কিনতে হবে না। দে হ্যাভ ইনভেন্টেড ভেরি নাইসলি, এবং ট্রায়াল হয়েছে আমাদের নিউরোসায়েন্সে। অ্যানাদার গ্রুপ হ্যাজ ইনভেন্টেড ওই সিপের লম্বা যে দুটা, ওটা করেছে। আরেকটা করেছে অক্সিজেনেরই, অক্সিজেন, হ্যাঁ হাইফ্লোয়েল। এগুলি আমাদের কিনতে হবে না। আমাদের মানুষ ভালোবাসা নিয়ে এগিয়ে আসতেছে, বাট উই অল হ্যাভ টু বি ভেরি অনেস্ট। এই কেনাকাটায় যথেষ্ট টাকা দিচ্ছি আমরা, যথেষ্ট টাকা দিচ্ছি, বাট ওই আই ওয়ান্ট টু গো ব্যাক অনেস্টি। কেন দিতে হবে টাকা অডিটকে? সো লং আই এম দ্য মিনিস্টার অফ দিস ইন্ডিয়া হেলথ, সিনসিয়ারলি কাজ করেন, 1 টাকা অডিটকে ঘুষ দিতে হবে। ইফ আই এম অনেস্ট, নোবডি, আমাকে হয়রানি করতে পারে কেউ, কিন্তু আমাকে কেউ ভয় দেখাইতে পারবে না, আমাকে জেলে নিতে পারবে না। I request you, be strong in your honesty. You have not to pay any money to the auditor. যদি auditor টাকা চায়, and if you know you are honest, don't give the money, come to me, I will face the consequences. Normal delivery, we want that. এখন অবশ্য আমরা এই 6 মাসে অনেকটা বাড়াইতে পারতেছি। রুগীটা হাসপাতালে আসলে
ওর মা মারাও যেতে পারে যদি সিজারিয়ান না করে। এই কথা শোনার পরে কোন মা আর কোন স্বামী বলবে যে আমি এখানে থাকবো? বলবে কেউ? বলেন? বলবে খালি তাড়াতাড়ি নেওয়ার কাটো। এবং এই ব্যবসাটাই চলছে। এটার এগেনস্টে আমরা অল প্রাইভেট ক্লিনিকে আমরা ভিজিট বাড়িয়ে দিয়েছি ইন কোলাবোরেশন টু সিভিল সার্জন অ্যান্ড দ্য ডিসি ম্যাজিস্ট্রেট নিয়ে। এরই মধ্যে আমরা অনেক ক্লিনিক ক্লোজ করেছি যারা অবৈধ কাজ করে। একটা শর্ত, লেবার রুম থাকতে হবে, লেবার চেয়ার থাকতে হবে, বাচ্চাকে হিট দেওয়ার জন্য মেশিন থাকতে হবে। কিচ্ছু নাই, নিয়ে এই অপারেশন করে। উই আর গোয়িং টু ক্লোজ ইট ডাউন। অলরেডি ওয়ার্ক ইজ স্টার্টেড এবং আমরা কন্টিনিউ করব, স্ট্রংলি মনিটর করব যাতে করে এই দালালি ব্যবসা না থাকে। আমাদের হাসপাতাল থেকে আমাদের রোগীদেরকে সরিয়ে যাতে না নিতে হবে। ফর দ্যাট অলসো উই নিড অনেস্টি। অনেস্টি কার? আমাদের ডাক্তার, অনেস্টি সাখাওয়াত হোসেন বকুলের, অনেস্টি ডিজি সাহেবের, অনেস্টি সবার। We have to again and again we have to go back to the term honesty. Honesty of belongingness, honesty of sincerity, honesty of devotion, honesty of thought and honesty of love to the nation. এই জিনিসগুলি আমাদের থাকলে আমাদের যেটুক রিসোর্স আছে we can give the best services to the people if we mean it to do that. ওই জিনিসটা আমাদের মধ্যে আনতে হবে। আমরা আরবান হেলথ কেয়ারের জন্য 192টা সিটি কর্পোরেশনের বিল্ডিংকে আমরা অলরেডি হ্যান্ড ওভার করে আমাদের সাথে কাছে নিয়েছি। ইমিডিয়েটলি উই আর গোয়িং টু, খুব তাড়াতাড়ি আমরা রিক্রুট করব স্টাফ। অলরেডি আগে স্টাফ আছে, অ্যালং উইথ দ্যাম যদি আরও লাগে নিয়ে আমরা আরবানে 192টি সেন্টারে আমরা হেলথ সার্ভিস দিতে যাচ্ছি রিমোট পিপলদের জন্য যারা শহরে বাস করে। এটা আমরা করতে যাচ্ছি, সারা দেশ জুড়ে এটা আমরা করতে যাচ্ছি, সারা দেশব্যাপী আমরা এটা করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমি আমার বক্তব্য আর বাড়াবো না। হোসেন জিল্লুর রহমান সাহেব যে প্রেজেন্ট করেছেন যে অ্যানালাইসিসটা, আই হ্যাভ দ্য অনার ফর দিস রিপোর্ট and I again congratulate him for his very laborious job for the betterment of the health services of the nation. আমি বইটা নিয়ে যাব, আবার পড়ব। আমরা এখান থেকে যদিও আমরা এটা এইরকম সবগুলি চিন্তা করেছি, ইভেন দ্যাট উনি যেগুলি স্পেসিফাই করেছেন উই মাস্ট গিভ মোর ইম্পর্টেন্স টু ইট, দিয়ে আমরা সংশোধিত হতে চাচ্ছি। আমরা বিভিন্ন কাজের জন্য আমরা নিজেদেরকে সংশোধন করতেছি, আরো বেটার কাজ করতেছি। যেমন ধরেন 4 মাসে আমরা 1 মাসে আমরা বাজেটে কিভাবে বাজেট ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমাদের টাকা ফেরত যাবে না। লাস্ট ইয়ারে ইট ওয়াজ দ্য পুয়ারেস্ট পারফরমেন্স অফ হেলথ মিনিস্ট্রি গত সরকারের আমলে, যে 23% খরচ হয়নি। ইনশাল্লাহ দোয়া করবেন। আমরা আশা করি আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে আমরা ফ্রুটফুলি, অনেস্টলি অ্যান্ড নিড ওয়েজ আমরা বাজেটকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করব, খরচ করব দেশের মানুষের স্বার্থে। আমাদের দিকে খেয়াল রাখবেন, দোয়া রাখবেন, আল্লাহ যেন ইমানটা শক্ত রাখে আমাদের, আমরা যেন সততার সাথে দেশের মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে যেতে পারি। কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মৃত্যু না হয়, এইটাই আমাদের প্রতিশ্রুতি, এইটাই আমাদের স্লোগান এবং বেস্ট স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।